আচ্ছা, আপনি আমার সাথে একটু বাইরে আসুন। ওনার একটা স্ট্রোক হয়েছে। এখনই ওনার কন্ডিশন আমরা বলতে পারছি না, 24 ঘন্টা যাক, আর এর মধ্যে এমআরআই রিপোর্ট আর সিটি স্ক্যান রিপোর্টটা চলে আসলে ওনার কন্ডিশন আপনাদেরকে ব্রিফ করব। দুশ্চিন্তা করবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা করছি। থ্যাংক ইউ ডক্টর। কি ব্যাপার রুশো? এটা হসপিটাল, এখন এটা না খেলে হয় না? একটু দেখি চোখটা, উপর দিকে তাকান। আপনাদের ভাগ্য বেশ ভালোই বলতে হবে, ওনার ইনজুরিটা খুব একটা ম্যাসিভ না, অল্পের জন্য বেঁচে গেছেন, আর ওনার রিকভারিও বেশ ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, তাইলে ওনাকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আসলে ইনজুরি পেশেন্ট তো, আরও 2-3 দিন আমাদের আন্ডারে থাকুক, আর যে ওষুধগুলো আমি লিখে দিয়েছি সেগুলো কন্টিনিউ করুক, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। মেয়েটা কই, নিতু কই? নিতু ওষুধ আনতে গেছে। তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না, কথা কম বলো। রিফাতের চাকরিটা আমি করে দিতে পারলাম না, আমি কারোর জন্য কিছু করতে পারলাম না, আমি বিগ ফেলিওর। তোরা আমার মাফ করে দিস বাবা। বাবা, তুমি আমাদের জন্য অনেক করেছো, এখন আমরা করব। তুমি এখন একটু রেস্ট নাও। না রে না, আমি কারোর জন্য কিছু করতে পারলাম না। আমার 5 লাখ টাকা ছিল, সেটাও চিন্তাই হয়ে গেল রে। তোমার এখন ভাবতে হবে না। এই চিকিৎসার টাকা করতে গেল। বাবা, বাবা আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, পুলিশ কি? আলহামদুলিল্লাহ। তোমার ছেলে কোনো টাকা পয়সা ঘুষ ছাড়া নিজের যোগ্যতায় চাকরি পাইছে বাবা। দেখছো, তোমার ছেলের চাকরি হয়ে গেছে। এদিকে তোর একটু মাথা হাত দিয়ে দিই, বড় হ। কোথায় যাচ্ছ? একটু জিম হয়ে আসে। মা, বাবার এই সিচুয়েশনে তোমাকে জিমে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। তুমি কি চাও তোমার বাবার মতো আমারও এরকম অবস্থা হোক? আমার নিজের শরীরের যত্ন নিতে হবে না? আর আমি এখানে কি করব? ডাক্তার আছে, নার্স আছে, তারা তো দেখছে। আর ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে কিছু বলতে পারছে না। আর তুমি তো আছো, এমার্জেন্সি হলে আমি কল করবে, আমি চলে আসবো। এত ওভার রিয়াক্ট করার কিছু হয়নি রুশু। আসি। মা, আমরা চিড়িয়াখানায় যাব না? যাবো তো, আজকেই বাবা নিয়ে যাবে। কত মজা, বাঘ দেখবো, ভাল্লুক দেখবো, আরো কত কিছু দেখবো। কই চলো। শোনো, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি যেতে পারবো না, তোমরা যাও। আমরা যাব মানে? আমি একা ওদেরকে নিয়ে কিভাবে যাব? তাহলে আজকে বাদ দাও। না বাবা, আজকে যাব, আজকে যাব। চলো না, এত শখ করেছে। বললাম তো আমার কাজ আছে। আমাদেরকে সময় দেওয়া ছাড়া না পৃথিবীর আর সব কাজ তোমার কাছে ইম্পর্টেন্ট। একটা কাজের সঙ্গে আরেকটা কম্পেয়ার করতে যেও না তো। আমি তোমার মতো বেকার বসে থাকি না। বাবা চলো না। ধ্যাৎ,